যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া দুনিয়া অচল, দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকাও, উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বৃত্ত সংক্রান্ত উপপাদ্য 20 নিয়ে। তো তোমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যে 20 নাম্বার উপপাদ্যটি আছে, সেই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে এক্সট্রা যে তোমাদের উপপাদ্যগুলো আছে সেটাও আসে, এবং সরাসরি বইয়ের যে উপপাদ্যটি আছে সেটাও অনেক সময় আসে। তো এখানে আমাদের যে 20 নম্বর উপপাদ্যটির ডাক হচ্ছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগে চাপ নিয়ে তোমাদের সঙ্গে ইতিপূর্বে আরো কয়েকটি ক্লাস আমি করেছি, মানে চাপ সংক্রান্ত। তাহলে এখানে ধরো, প্রথমে আমি এটি শুরু করার আগে আমি যদি ধরো এখানে আমি একটি ত্রিভুজ নিলাম এ বি সি, এটা একটি ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো একটি বাহুকে তুমি যদি বর্ধিত করো, ধরো এই বাহু এ বি সি ত্রিভুজকে বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত বলতে আমরা বাড়ান। তাহলে একটা ত্রিভুজে তিনটি বাহুর মধ্যে যে কোনো একটি বাহু তুমি যদি বর্ধিত করো, তাহলে এখানে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয় এই কোণটির নাম হচ্ছে বহিস্থ কোণ। এই কোণটির নাম হচ্ছে বহিস্থ কোণ। তাহলে একটি যে কোনো একটি ত্রিভুজের একটি বাহুকে তুমি যদি বর্ধিত করো, যে বহিস্থ কোণটি উৎপন্ন হবে, তাহলে এই বহিস্থ কোণের অন্তস্থ, এটি হচ্ছে বহিস্থ কোণ, কিন্তু এর বিপরীত পাশে যে ভিতরে ত্রিভুজের ভিতরে যে কোণগুলো আছে এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ হচ্ছে এত। তাহলে এই বহিস্থ কোণটির নাম হচ্ছে এ সি ডি, আর এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে, এর অন্তস্থ কোণ হচ্ছে এ সি বি। তাহলে এখানে একটি নিয়ম, তোমাকে এই উপপাদ্যটি প্রমাণ করতে হলে তোমাকে একটি নিয়ম জানা থাকতে হবে। তাহলে একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে একটি ত্রিভুজের, অর্থাৎ একটি ত্রিভুজের যে এ সি ডি যে বহিস্থ কোণটি আছে, সেই বহিস্থ কোণটি হবে, এই কোণটি হবে এই কোণ, আর এই যে এই কোণ, এই দুটি কোণের সমষ্টির সমান। তার মানে তাহলে আমরা এটা, এই কোণটি সমান, আমরা এটাকে লিখতে পারি যে এই কোণটি সমান, আমরা লিখতে পারি যে এ সি ডি, এ সি ডি কোণ, এ সি ডি কোণ সমান হবে সি এ বি কোণ প্লাস এ বি সি কোণ, এ বি সি কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে কি, একটা ত্রিভুজের যে এই
যে বহিস্থ কোণটা থাকবে এই কোণটি বাদ দিবে, বাদ দিয়ে এই কোণটি হবে এই দুটি কোণের সমষ্টির সমান। যেমন এখানে আমি যদি এটি বি ধরি, এই বাহুটাকে যদি আমি এইদিকে ধরো এখানে এক পর্যন্ত বর্ধিত করি, তাহলে এই পাশে কি হয়েছে, একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই বহিস্থ কোণটি হবে, এই কোণটি বাদ যাবে, এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। অর্থাৎ তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বি এক কোণ সমান হবে এই কোণ আর এই কোণের সমান। অর্থাৎ এই কোণটি যখন তুমি বলবে তাহলে বি এ সি কোণ, বি এ সি কোণ যোগ এ সি বি কোণ, যোগ হবে এ সি বি কোণ। তাহলে তোমাকে এই নিয়মটি তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ তোমাদের বইতে এখানে সুন্দর করে দেওয়া আছে। ত্রিভুজের এই উপপাদ্যটি এই পাশে লেখা আছে যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে একটি ত্রিভুজের যখন আমরা এই উপপাদ্যটি প্রমাণ করব, তখন এই ত্রিভুজের যদি কোনো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি বহিস্থ কোনো কোণ আমরা পাই ত্রিভুজের ভিতরে, তখন কিন্তু আমাদেরকে এই বহিস্থ কোণ তার অন্তস্থ কোণের সমষ্টির সমান করে নিতে হবে। এখন তাহলে এইখানে এক নাম্বার আমরা নিয়ম পেলাম, ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তুমি যদি এইভাবেও লেখো, যেমন মনে করো এখানে একটি ত্রিভুজ দিলাম, এই ত্রিভুজটির আমি এদিকে একটি বাহু বর্ধিত করলাম, এটির নাম হচ্ছে এ, এই বিন্দুর নাম হচ্ছে বি, এই বিন্দুর নাম হচ্ছে সি, এই বিন্দুর নাম দিলাম আমি ডি। তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটি, এটি। তাহলে আমরা এই বহিস্থ কোণটি আমরা কিভাবে লিখতে পারি, এটা এইভাবে লিখতে পারি বি সি ডি কোণ, অর্থাৎ কোণ বি সি ডি কোণ, অর্থাৎ এই কোণটি তাহলে কোন কোণের সমান হবে, এই যে এই কোণ এবং এই বি কোণ, এই দুটি কোণের সমষ্টির সমান। তাহলে তুমি এটা এইভাবে লিখতে পারো এ কোণ প্লাস বি কোণ। তার মানে এটা হলো সংক্ষিপ্ত রূপ। তুমি এই কোণটাকে, যেহেতু এখানে সন্নিহিত কোণ আছে, মানে দুটি কোণ যেহেতু আছে, এই জন্য এখানে তোমাকে দুটি যদি সন্নিহিত কোণ থাকে তাহলে পুরো সম্পূর্ণ কোণের কোণ তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে বি সি ডি কোণ, এটি যেহেতু বহিস্থ কোণ সমান, তাহলে এই কোণটা তাহলে কি হবে, এই কোণটা তোমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে আর যে দুটি কোণ আছে এই কোণ দুটিকে তোমাকে যোগ করতে হবে। তাহলে তুমি এইভাবে লিখতে পারো, যেহেতু এখানে আর অন্য কোনো কোণ নাই, তাহলে এই এ কোণের, এটা হচ্ছে এই কোণটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ কোণ, এই কোণটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে বি কোণ। তুমি এইভাবেও লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক নম্বর নিয়ম আমরা পেলাম, একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এক। দুই নাম্বার হচ্ছে একটি ত্রিভুজের, ধরো আমি একটি ত্রিভুজ দিলাম, এটি হচ্ছে ত্রিভুজের কেন্দ্র। এখন আমরা জানি আমাদের নিয়ম হচ্ছে যে দুই নম্বর নিয়ম, এই যে ধরলাম এ বি সি, এই বাহু এবং এই বাহু যদি সমান হয়, একটি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় আমরা তাকে কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ বলি। তাহলে এই ত্রিভুজটি মনে করো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি, মনে করো তাহলে এ বি এবং এ সি, এই দুটি বাহু যেহেতু সমান, তাহলে অসমান বাহু কোনটি, বিসি।
তাহলে এই অসমান বাহুর সঙ্গে সমান বাহুদ্বয় যে কোণ উৎপন্ন করে, এই কোণ এবং এই কোণ, অর্থাৎ এই সমান বাহুদ্বয়, সমান বাহু দুইটি এই যে অসমান বাহুর সঙ্গে এখানে কি করছে, দুটি কোণ উৎপন্ন করছে। তাহলে সব সময় এই দুটি কোণ সমান হবে, এটি হচ্ছে নিয়ম। তার মানে আমরা এটাকে, যেহেতু এটি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে, তাহলে এ বি সি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে। তাহলে তুমি এইভাবে লিখতে পারো বি কোণ সমান এই সি কোণ। এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের একটি নিয়ম। যেমন ধরো এখানে আমি একটি এ বি সি একটি ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয়, একটি ত্রিভুজের তিনটি বাহু যদি সমান হয় তাহলে আমরা কি বলি, যে এটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি, তার তিনটি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে তার তিনটি বাহু সমান, আর যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাহলে তার কোণ হচ্ছে তিনটি কোণও সমান হবে। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এ কোণ সমান বি কোণ সমান সি কোণ। এটি আমি এই এ কোণ বি কোণ সি কোণ এটি আমি সংক্ষিপ্ত রূপে লিখলাম, কিন্তু তুমি এ কোণকে আমরা এইভাবে লিখতে পারি এ বি এ সি কোণ, অথবা সি এ বি কোণ। এই এ কোণকে আমরা এইভাবে বলতে পারি, বি কোণকে আমরা এইভাবে বলতে পারি এ বি সি কোণ, অথবা সি বি এ কোণ এইভাবে বলতে পারো তুমি। আর সি কোণকে তুমি বলতে পারো এ সি বি কোণ অথবা বি সি এ কোণ, যে কোনো একভাবে বললেই হবে। আর এটা আমি লিখছি, এটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এ কোণ সমান বি কোণ প্লাস সমান সি কোণ। এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি, প্রত্যেকটা বাহু সমান, আর প্রত্যেকটা বাহু সমান হওয়ার কারণে প্রত্যেকটা কোণ হবে সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, দুটি বাহু সমান তাহলে তার দুটি কোণও সমান। আর বিষমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে যেহেতু তিনটা বাহু ভিন্ন তাহলে তার এই তিনটা কোণ হবে ভিন্ন, তার মানে তিনটা কোণ সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন উপপাদ্যটি যখন প্রমাণ করব তখন আমাদের এই নিয়মটি আসবে। নিয়ম আসবে বলতে এখানে সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, অর্থাৎ একটি ত্রিভুজের কেন্দ্র থেকে একটি ত্রিভুজের কেন্দ্রকে অর্থাৎ একটি বৃত্তের কেন্দ্রকে তুমি যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ধরো, আমরা জানি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে তিনটি, তাহলে এই বৃত্তের কেন্দ্র এখানে এটি হচ্ছে একটি তার শীর্ষবিন্দু, এটি হচ্ছে একটি শীর্ষবিন্দু, এটি হচ্ছে একটি শীর্ষবিন্দু। আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে তিনটি, অর্থাৎ তিনটি কানি যে আছে এই কানিটাই হচ্ছে তার শীর্ষবিন্দু। তাহলে এখানে একটি অর্থাৎ যে কোনো বৃত্তের অন্তর্লিখিত বলতে বৃত্তের ভিতরে যদি তুমি এইখানে যে বৃত্তের যে কেন্দ্র আছে এই কেন্দ্রকে তুমি যদি একটি শীর্ষবিন্দু ধরো, তাহলে এই ত্রিভুজের যদি শীর্ষবিন্দু ধরে একটি ত্রিভুজ অঙ্কন করো, তাহলে এই ত্রিভুজটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা কি ধরনের ত্রিভুজ, এটি কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই ব্যাসার্ধ, এই ত্রিভুজের এই বাহু এবং এই বাহু এটি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ থাকার কারণে আমরা এই ব্যাসার্ধ দুটি কি সমান, অর্থাৎ ত্রিভুজের এই বাহুটি আর এই বাহুটি যেহেতু সমান তাহলে অবশ্যই আমরা বলবো এই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজে এই বাহুটি যেহেতু এই বাহু এবং এই বাহু সমান, তাহলে অসমান বাহুটি হচ্ছে এটি হচ্ছে অসমান বাহু। এই অসমান বাহুর যে এখানে যে দুটি কোণ আছে, যে কোণ দুটি উৎপন্ন হয়েছে এই দুটি কোণ
কিন্তু কি হবে, সমান হবে। তাহলে আমরা এখানে কি পেলাম, একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান হবে। যদি বাহু দুটি সমান হয় তাহলে কোণ দুটি কোণও কি হবে, সমান হবে। 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে আমি এখানে আরেকদিন এর আগে ত্রিভুজের প্রাথমিক আলোচনা আমরা যখন এর আগে একটি আমি ক্লাস নিয়েছিলাম ত্রিভুজের প্রাথমিক আলোচনা, মানে উপপাদ্যের চাপ সংক্রান্ত এই অধ্যায়ে বৃত্ত সংক্রান্ত যে অধ্যায় আছে প্রথমে প্রাথমিক আলোচনা আমি করেছি, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম কিছু নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আবার বলছি, মনে করে একটি বৃত্ত, এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের পরিধির উপর যে কোনো জায়গায় আমি দুটি বিন্দু নিলাম, যে কোনো জায়গায় আমি 3টি বিন্দু নিলাম। একটি ত্রিভুজের এখানে কেন্দ্রের নাম দিলাম আমি ও। এই ত্রিভুজের পরিধির উপর আমি 3টি বিন্দু নিলাম। এখন এই 3টি বিন্দু নিয়ে তুমি যে কোনো দুটি বিন্দু তুমি যদি যোগ করো, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম। এখন এই 3টি বিন্দুর মধ্যে যে কোনো দুটি বিন্দু যদি আমি যোগ করি, এই এ আর বি যদি আমি যোগ করি, তাহলে এখানে এই বৃত্তটাকে কি হয়েছে, দুটি অংশে বিভক্ত হয়ে গেছে। এইটুকু হচ্ছে একটি অংশ, মানে দুটি চাপে বিভক্ত হয়েছে, আর উপরের এই উপরটুকু হলো একটি অংশ। তাহলে এই নিচের এই অংশটুকু এর নাম হচ্ছে উপচাপ। আমরা জানি অর্ধেকের চেয়ে কম চাপ হলে এটা হচ্ছে উপচাপ, আর অর্ধেকের চেয়ে যেতে বেশি অংশ এটাকে আমরা বলি অধিচাপ। এখন মনে করো আমি এই বৃত্তটাকে এখানে দুটি বিন্দু নিলাম। এই চাপটা আমি যদি এই চাপটি ধরি, এখানে চাপ হচ্ছে দুইটি, একটি হচ্ছে এ বি চাপ, আরেকটি হচ্ছে এ সি বি চাপ। মানে উপরের চাপটাকে বলা হয় এ সি বি উপরের চাপ, আর নিচের চাপটা হচ্ছে বি এ বি, এইটুকুকে হলো নিচের চাপ, উপচাপ। তাহলে এখন এই যে বিন্দু থেকে আমি যদি এই বিন্দু অর্থাৎ এই চাপের উপর দণ্ডায়মান করে যদি আমি বৃত্ত থেকে এই বৃত্তের এইখান থেকে এটা যোগ করি, অর্থাৎ এ সি এবং এ বি, এ সি এবং সি বি বা বি সি যদি আমি যোগ করি, তাহলে এখানে এই যে চাপ বি সি চাপের উপর দণ্ডায়মান এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আমি এই দিনে আলোচনা করেছিলাম, এটা হলো বৃত্তস্থ কোণ। এখানে হচ্ছে এই কোণটির নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। আর এই চাপের উপর, কারণ একটি চাপ বৃত্তের পরিধির সাথে যদি একটি কোণ উৎপন্ন করি, এই কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। অর্থাৎ এখান থেকে আমি অসংখ্য বৃত্তস্থ কোণ আমরা নিতে পারি, কিন্তু প্রত্যেকটা বৃত্তস্থ কোণ সবসময় সমান হবে। আর এখান থেকে যদি আমি কেন্দ্র যদি যোগ করি, চাপ এ বি, এই এ বি চাপের উপর দণ্ডায়মান, তাহলে দণ্ডায়মান বলতে আমরা কি বুঝি, খারাপ। তাহলে এই এ বি চাপের উপর এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত, এ সি বি কোণ। এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। আর আমরা এই চাপের উপরই দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত,
এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ ও বি কোণ, এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তের মানে একই চাপ, এটি হচ্ছে বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি এ সি বি কোণ, আর এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি এ ও বি কোণ। তো এখন আমরা যদি আরেকটি বৃত্ত নেই, ধরো এখানে আরেকটি বৃত্ত নিলাম, এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এখানে বৃত্তের পরিধির উপর আমি তিনটি বিন্দু নিলাম এ বি, এই বিন্দুটার নাম দিলাম আমি সি। এখন আমি যদি ধরো এইখানে আমি এই বিন্দুটি নিলাম এই পাশে, তো এই বিন্দু এবং এই বিন্দু যদি আমি যোগ করি, এটি যদি আমরা যোগ করি, এখানে নিলাম, তাহলে এটির নাম দিলাম এ বি এবং এ সি, এ বি এবং এ সি আমি কি করলাম যোগ করছি। তাহলে এখানে চাপটা কি যে বি সি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত বি এ সি কোণ, এটি হচ্ছে এই কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার এই বিসি চাপের উপরে দণ্ডায়মান আমরা যদি কেন্দ্রের সঙ্গে এটি যোগ করি, এটি কেন্দ্রের সঙ্গে যদি যোগ করি, এটার নাম দিলাম ধরো এম, তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কত এইটা, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ, এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কত বি এম সি অথবা সি এম বি, এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর সি এ বি এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। এখন আমি যদি অন্যভাবে আরেকটা চিত্র আমরা নেই, মনে করো এখানে আমি আরেকটি বৃত্ত দিলাম, এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটি হচ্ছে এখানে তিনটি বিন্দু নিলাম এ, এখানে আমি নাম দিলাম বি, এখানে একটি বিন্দু নিলাম সি। তাহলে এ বি সি বৃত্তের পরিধির উপর তুমি তিনটি বিন্দু নেবে। এই তিনটি বিন্দু আমি যদি এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করি, এই বিন্দুর সঙ্গে যদি আমি এই বিন্দু যোগ করি, তাহলে এখানে এই কোণটি যে হবে, এই কোণটি কি কোণ কোন চাপের বৃত্তস্থ কোণ, এই যে এ বি এই যে চাপটি আছে, এই চাপের উপর দণ্ডায়মান এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। আর এখন এটার সঙ্গে যদি আমরা কেন্দ্র যদি যোগ করি, তাহলে এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি চিত্র যেভাবে অঙ্কন করো, অর্থাৎ চাপ এখানে তুমি যে চাপটি টার্গেট করবে তার উপর একটা অন্তস্থ কোণ তোমাকে নিতে হবে এবং তার উপর একটা বৃত্তস্থ কোণ তোমাকে নিতে হবে। এখন নিয়ম হচ্ছে এখানে একই চাপের উপর দণ্ডায়মান আমরা যদি দুইটি কোণ নেই, একটি কোণ নিব আমরা বৃত্তস্থ কোণ, আর একটি কোণ নিব আমরা কেন্দ্রস্থ কোণ। এখন এই দুটি কোণ, এটা হচ্ছে চাপ কিন্তু একটি, এই একই চাপের উপর এখানে দুটি কোণ আমরা উৎপন্ন করব, অর্থাৎ একটা কোণ উৎপন্ন করব বৃত্তস্থ কোণ, আর একটা কোণ উৎপন্ন করব আমরা কি করব কেন্দ্রস্থ কোণ। এখন তোমাদের যে জ্যামিতি বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য আছে, সেই উপপাদ্যের মধ্যে নিয়ম হচ্ছে এখানে যে কেন্দ্রস্থ একই চাপ, এখানে যে কেন্দ্রস্থ কোণটি হবে, তাহলে এই কোণটির অর্ধেক হবে এই বৃত্তস্থ কোণ, অথবা এই বৃত্তস্থ কোণের ডাবল হবে এই কেন্দ্রস্থ কোণ। তার মানে নিয়ম হচ্ছে এই দুটি কোণের মধ্যে সম্পর্ক কি, এটার সঙ্গে এটার সম্পর্ক হচ্ছে এই কোণটি যদি তোমার 100 ডিগ্রি হয়, এই কোণটি যদি 100 ডিগ্রি হয়, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ যদি 100 ডিগ্রি হয়, 100 ডিগ্রি হয়, তাহলে এই চাপের উপর তার বৃত্তস্থ কোণটি হবে 50 ডিগ্রি, 50 ডিগ্রি হবে। এখন
এই বৃত্তস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কেন্দ্রস্থ কোণ হবে তার ডাবল 120 ডিগ্রি। তাহলে এই বৃত্তস্থ কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কেন্দ্রস্থ কোণ হবে 60 ডিগ্রি। এই কেন্দ্রস্থ কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে এই বৃত্তস্থ কোণ হবে 20 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটাকেই বলি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ হাফ, অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই দুটি কোণ যদি সমান করি, তাহলে সমান করলে আমাদের সমাধানের নিয়মে আমরা যখন সমান করি, যেমন তোমাকে যদি বলা হয় একটি কলমের দাম একটি খাতার দামের অর্থাৎ একটি খাতার দাম দুটি কলমের দামের সমান, তাহলে একটি খাতার দাম দুটি কলমের দামের যদি সমান হয় তাহলে আমরা যদি সমীকরণ আকারে এখানে প্রকাশ করি তাহলে কি করব, একটি খাতা সমান কি করব, একটি খাতার দাম দুটি কলমের দামের সমান। তাহলে এখানে হবে দুটি কলম, একটি খাতা সমান দুটি কলম। আমরা এভাবে লিখি কারণ একটি খাতার দাম দুটি কলমের দামের সমান। আমরা এটাকে এইভাবে করতে পারি, অথবা এখানে তুমি যদি 2 বাদ দাও, এখানে এই খাতার দামের সঙ্গে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাও কিন্তু আমরা সমাধান করতে পারি, যেমন এই দুটো সমান করতে পারি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে হাফ পূরণ একটি খাতা সমান একটি কলম। আমরা কিন্তু এটাকে সমান করতে পারি, এইভাবে কিন্তু সমান করতে পারি। কারণ একটি খাতা যদি দুটি কলমের দামের সমান হয় তাহলে একটি খাতাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হাফ খাতা অর্থাৎ একটি খাতার অর্ধেক দাম সমান একটি কলমের দাম। আমরা এইভাবে সমাধান করি। কিন্তু আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? যদি আমরা সমাধান করতে যাই, সমাধান করতে হলে আমাদের অনেক সময় একাধিক রাশি সমীকরণ আকারে সমাধানের মাধ্যমে সমান করতে হয়। যেমন এখানে শর্ত হচ্ছে কি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা যদি এখানে এটি যদি বৃত্তস্থ কোণ করি, এ কেন্দ্রস্থ কোণ যদি এ ও এ সি বি কোণ, এ সি অর্থাৎ কোণ এ সি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে আমরা এটাকে লিখতে পারি হাফ এ, এটা নাম দিলাম ও, এ ও বি কোণ, হাফ কোণ এ ও বি কোণ। তাহলে আমরা এই দুটি কোণ বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ যদি সমান করি তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এই যে এইভাবে আমরা সমান করি, এটা কিন্তু আমরা সমান করব, অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অথবা আমরা এটাকে আরেকটি প্রমাণ আছে, আমরা এটাকে কেন্দ্রস্থ কোণের সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ ও বি কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ যদি আমরা সমান করি তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ 2AC কোণ, AC কোণ, অর্থাৎ 2 কোণ AC কোণ। এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তার মানে আমরা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ সমান করে, এখানে তোমাকে প্রশ্ন করা হবে যে প্রমাণ করো যে কেন্দ্রস্থ কোণ
বৃত্তস্থ কোণের অর্ধেক, তখন হবে এটি। আবার এটাও প্রমাণ করতে তারা বলবে যে প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে এই উপপাদ্যটি দিয়ে, অর্থাৎ উপপাদ্য 20, এটি দিয়ে দুই ধরনের প্রশ্ন হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন এই উপপাদ্যটি করতে হলে তাহলে তোমাকে নিয়ম কয়টি জানতে হবে। 1 নাম্বার হচ্ছে একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান 1। 2 নাম্বার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সবসময় সমান। 3 নাম্বার হচ্ছে ত্রিভুজের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখন যদি আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে যাই, তাহলে প্রমাণ করতে হলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে করো আমি একটি বৃত্ত নিলাম, এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের পরিধির উপর আমি 3টি বিন্দু নিলাম, এটি নিলাম এ, বি, সি, আর এই কেন্দ্রের নাম দিলাম আমি ও। এখন আমি এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করি, এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করি। এখন এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করি, অর্থাৎ আমরা এখানে বিসি চাপ নিলাম। এই সূত্রটি প্রমাণ করতে হলে তোমার একটা চাপ নিয়ে প্রমাণ করাই যথেষ্ট। তাহলে এই যে বিসি চাপের উপর, তাহলে দণ্ডায়মান কি, বৃত্তস্থ কোণ হচ্ছে এত আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এত। বৃত্তস্থ কোণের নাম হচ্ছে এ সি বি কোণ এবং কেন্দ্রস্থ কোণের নাম হচ্ছে এ ও বি কোণ। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে বিশেষ নির্বাচন যে আছে তারা প্রমাণ করতে বলছে যেহেতু যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে তোমরা কি করে মানে শুরু করবে কোণ থেকে? মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্ত। বৃত্তের পরিধির উপর যদি 3টি বিন্দু দাও তাহলে তার নাম হবে এবিসি। যদি 4টি বিন্দু দাও তাহলে এবিসি দিয়ে একটি বৃত্ত। যদি তুমি এখানে 5টি বিন্দু দাও বৃত্তের পরিধির উপর তাহলে নাম হবে এ বি সি ডি ই একটি বৃত্ত, অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। তাহলে মনে করি অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এবিসি একটি বৃত্ত এবং তার একই চাপ কি, বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত, এ সি বি কোণ এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি কোণ। প্রমাণ করতে হবে যে তারা যেহেতু করছে যে দ্বিগুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, প্রমাণ করতে হবে যে এ ও বি কোণ সমান 2AC বি কোণ। এটি আমাদের প্রমাণ করতে হবে। এখন অঙ্কন, এটি তুমি যখন প্রমাণ করতে যাবে তখন তোমাকে এইখানে একটি এই কেন্দ্র বরাবর একটি রেখাংশ নিতে হবে। অর্থাৎ তাহলে আমরা যখন অঙ্কন করব তাহলে এখানে মনে করি এখানে তো যে হচ্ছে দুইটি, এ সি একটি যে আর বি সি একটি যে কোনো একটি জি কে কেন্দ্র ছাড়া ধরবে। এখানে তারা লেখছে যে মনে করি অঙ্কন, মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। তুমি এটা নিতে পারো মনে করি বিসি রেখাংশ কেন্দ্রগামী নয়, তোমার ইচ্ছা। তাহলে এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ, এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী একটি রেখাংশ নিবে। এই এ বিন্দু দিয়ে এই কেন্দ্রগামী একটি রেখাংশ তোমাকে নিতে হবে। এটি হচ্ছে অঙ্কনের কাজ, হচ্ছে এই এ বিন্দু সি বিন্দু দিয়ে অঙ্কনের কাজ হচ্ছে সি বিন্দু দিয়ে বৃত্তের কেন্দ্র দিয়ে একটি ডি বিন্দু পর্যন্ত একটি রেখাংশ নিয়ে, অর্থাৎ সি ডি
একটি আমরা কি নিলাম, রেখাংশ নিলাম। এটি হচ্ছে অঙ্কনের কাজ। তো আমরা এখন প্রমাণ যখন করব, প্রমাণ করতে হলে তোমাকে করতে হবে কি, আমরা যখন এই যে এডি সিডি যখন রেখাংশ নিছি, তখন এখানে কিন্তু দুইটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই দুটি ত্রিভুজ, এখানে যে ত্রিভুজটি হয়েছে, এখানে যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজটিও কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে তুমি যে কোনো দুটি ত্রিভুজের মধ্যে যে কোনো একটি ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। আর আরেকটি জিনিস হচ্ছে, যখন আমরা এই সিডি রেখাংশ নিছি, তখন কিন্তু এই ত্রিভুজ যদি তুমি ধরো, এই ত্রিভুজের ক্ষেত্রে এটি হবে তার বহিস্থ কোণ। তাহলে এখানে এই ত্রিভুজের এটি হচ্ছে কি বহিস্থ কোণ। তাহলে আমরা জানি এ ও ডি, এটি হচ্ছে এই ত্রিভুজের কি বহিস্থ কোণ। তাহলে এই কোণটি সমান কি, তাহলে এই যে কোণ আর এই কোণ, এই দুটি কোণের সমান। তাহলে আমরা যখন রেখাংশ নিব, অর্থাৎ কেন্দ্রগামী যখন একটি রেখাংশ নিব, রেখাংশ নেওয়ার পরে এখানে কি হলো, দুটি ত্রিভুজের সমদ্বিবাহু দুটি ত্রিভুজ উৎপন্ন হলো, আর একটি ত্রিভুজের একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা যে বহিস্থ কোণ যে উৎপন্ন হয়েছে, আগে সর্বপ্রথম সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমরা প্রমাণ শুরু করব কোন থেকে। এখানে প্রমাণ, এটা তুমি লিখবে প্রমাণ, তাহলে প্রমাণ শুরু করবে যে এই যে এখানে তুমি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, দুটি ত্রিভুজ যেহেতু সমান, তুমি যে কোনো একটা ত্রিভুজ দিবে। তাহলে আমরা যদি এই ত্রিভুজ নেই, এই ত্রিভুজটির নাম হচ্ছে এ ও সি ত্রিভুজ, এ ও সি ত্রিভুজ, এ সি ও ত্রিভুজ, ও এ সি ত্রিভুজ, ও সি এ ত্রিভুজ। তুমি যে কোনো এক ভাবে তুমি তোমাকে বলতে হবে, তিন ভাবে বলা যায় একটা ত্রিভুজকে, আমরা তিন ভাবে বলতে পারি। তাহলে এ ও এই ত্রিভুজ এ ও সি ত্রিভুজ এর বহিস্থ, ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ কি, এ ও সি, এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এ ও বি। তাহলে এই বহিস্থ কোণটি সমান কি, এই ত্রিভুজের বহিস্থ কোণ এই কোণ এবং এই যে এই কোণ, এই দুটি কোণের সমষ্টির সমান। তাহলে এখানে লিখতে হবে কোণ ও এ সি কোণ, যোগ ও সি বি কোণ। তার মানে এই কোণ আর এই যে কোণ, তাহলে ও সি বি কোণ, এই দুটি কোণ আমরা এর আগে আমরা আলোচনা করেছি যে ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। এটি হচ্ছে এক নাম্বার। এখন এই কোণ আর এই কোণ যেহেতু সমান, আমরা জানি এই কোণ আর এই কোণ যেহেতু সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা পরে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেটি আমরা পরে নিয়ে আলোচনা করি। অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে যে বহিস্থ কোণ হবে, এই বহিস্থ কোণ নিয়ে আমরা এক নাম্বার আলোচনা করলাম, শেষ। এখন এই ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ, এই ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের নিয়ে এখানে আলোচনা করতে হবে। তাহলে এখানে আমরা লিখব, এটা হচ্ছে ধাপ 1। 2 নাম্বার, এখানে লিখব আবার এখানে লিখবে আবার এ ও, আবার এই ত্রিভুজ আবার ত্রিভুজ এ ও সি ত্রিভুজ এ, মানে এই ত্রিভুজের আমরা বহিস্থ কোণ নিয়ে প্রথমটা আলোচনা করলাম। এখন এই ত্রিভুজের যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ও সি
ও সি অর্থাৎ ও সি সমান কি হবে ও এ, ও এ। এটি একটি শর্ত। আর একটি শর্ত, যেহেতু এই দুটি বাহু সমান, এই ত্রিভুজের যেহেতু এই বাহু সমান, তাহলে আমরা জানি যে এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ কি হবে সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের এই পাশে তুমি লিখে দিতে পারো যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণ সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান, পাশে তুমি লিখে দিতে পারো। তাহলে আমরা যেহেতু এখানে এই ও সি এবং ও এ এই দুটি কোণ যেহেতু সমান, তাহলে আমরা কেমনে সমান পেলাম, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে লিখব এই কোণ ও এ সি কোণ, সুতরাং কোণ ও এ সি কোণ সমান কোণ ও সি এ কোণ। কোণ ও এ সি কোণ সমান ও সি বি কোণ। তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে এই দুটি কোণ যদি সমান হয়, তাহলে আমরা এখানে এটাকে এইভাবে লিখতে পারি, এই যে উপরে যে প্রথম যে অংশটি আমরা লিখেছিলাম এখান থেকে লিখতে পারি। সুতরাং আবার তুমি দিতে পারো, সুতরাং উপরের প্রথম কি লিখেছিলাম, প্রথমের অংশটা হচ্ছে, প্রথম যে অংশটি হচ্ছে এ ও ডি কোণ, এ ও ডি কোণ সমান কত, ও এ সি কোণ যোগ ও সি এ কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু এই দুটি কোণ সমান, তাহলে আমরা এই দুটি কোণকে আমরা সমান করে নেব। যদি সমান করে নেই, তাহলে ও এ সি কোণ সমান আমরা লিখতে পারি ও সি এ কোণ। তাহলে এই কোণটা আমরা এইভাবে লিখতে পারি যে ও সি এ কোণ সমান ও সি এ কোণ। তাহলে এই কোণ দুটি যেহেতু সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ও সি এ কোণ। এটি হচ্ছে, তুমি কি করবে, এটি হচ্ছে নাম্বার 1। এটি এই অংশটাকে, সুতরাং আমরা তাহলে কি পেলাম, এ ও বি ডি কোণ, এ ও ডি কোণ সমান আমরা পেলাম কি, এই যে বহিষ্ঠ কোণ এ ও ডি সমান পেলাম 2 ও সি এ কোণ। এটা নাম্বার দেব, এটা নাম্বার দিলাম আমি 1, 1 নাম্বার সমীকরণ। এটি হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এখন সেম অনুরূপভাবে, তোমার আরো তো বেশি বলার দরকার নেই, অনুরূপভাবে তাহলে বি ও ডি এটি সমান কি হবে, এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। তাহলে এখানে লিখবে অনুরূপভাবে তাহলে আমরা বি লিখতে পারি বি ও ডি কোণ, বি ও ডি কোণ। তার মানে এই ত্রিভুজের এটি হচ্ছে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ তার অন্তঃস্থ এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। তার মানে হবে ও সি বি কোণ, ও সি বি কোণ প্লাস ও সি বি কোণ প্লাস ও বি সি কোণ, ও প্লাস ও বি সি কোণ। এখন আবার আমরা জানি যেহেতু এই কোণ দুটি সমান, যেহেতু এই কোণ দুটি সমান, আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ এই কোণটা আমরা নিব, এই কোণটাকে আমরা লিখব ও সি বি কোণ, এটাকেও এর মতো করে নেব ও সি বি কোণ। এখন আমি এই দুটি কোণ যদি যোগ করি 2 ও সি বি কোণ, এটি নাম্বার দেব আমরা 2। এখন 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ আমরা কি করব, যোগ করব। যদি 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ যদি যোগ করি, তাহলে কি হবে,
1 প্লাস 2 1 প্লাস 2 এই দুটি সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে হবে এ ও ডি কোণ প্লাস এ ও ডি কোণ প্লাস বি ও ডি কোণ, মানে 1 নম্বর সমীকরণের বাম পক্ষ এবং 2 নম্বর সমীকরণের বাম পক্ষ আমরা যোগ করব, বাম পক্ষ যোগ করব, ডান পক্ষ যোগ করব, তাহলে এটা হবে বি ও ডি কোণ সমান, তাহলে এখানে ডান পক্ষ আমরা কি পেলাম, ডান পক্ষ পাবো এই যে 2 ও সি এ কোণ প্লাস 2 এটি ও সি বি কোণ। এখন আমরা এই পুরাটুকু আমরা এইভাবে লিখতে পারি এ ও ডি কোণ, মানে এটি যেহেতু সম্পূর্ণ, এই সম্পূর্ণ যদি হয় আমরা এটাকে লিখতে পারি এ ও বি কোণ সমান, এখন এই দুটি যদি আমি 2 যদি কমন নিই 2 তাহলে এখানে থাকবে ও সি এ কোণ প্লাস ও সি বি কোণ। এখন এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে দুটি কোণ আছে অর্থাৎ ও সি এ কোণ আর এখানে আছে ও সি বি কোণ, এই দুটি কোণ এই দুটো যোগ করলে কিন্তু এই পুরো এই সম্পূর্ণ কোণটি হয়। তাহলে এই সম্পূর্ণ কোণটিকে এটাকে আমরা যদি এইভাবে প্রকাশ করি যে এইভাবে আমরা নিতে পারি যে এ সি বি কোণ, তাহলে এই কোণটাকে আমরা নিতে পারি 2 সম্পূর্ণটাকে নিতে পারি 2 এ সি বি কোণ। সুতরাং আমরা লিখতে পারি যে কোণ এ ও বি কোণ সমান 2 এ সি বি কোণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো, এখানে তাহলে তারা প্রমাণ করতে বলছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এটা বৃত্তস্থ কোণ, এই যে এ ও বি, এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ সমান 2 বৃত্তস্থ কোণ এ সি বি কোণ, তার মানে এই কোণ আর এই 2 বৃত্তস্থ কোণের দ্বিগুণ সমান। তো এইখানে যদি তোমাকে বলা হয় যে অর্ধেকের কথা বলা হয় যে প্রমাণ করো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে শুধুমাত্র এই যে এইখানে প্রমাণ করে এটাকে তুমি শুধু এইভাবে লিখে দিতে পারো, তাহলে আমাদের দুটি উপপাদ্য হয়ে যাবে। এটাকে তুমি সোজা করে যদি লেখো বা দিবে, তুমি যদি এটাকে সোজা করে লেখো তার মানে এই অংশটা আমরা আগে লিখবো 2 এ সি বি কোণ সমান এ ও বি কোণ। সুতরাং এই 2 এখানে অর্থাৎ এখানে এ সি বি কোণ রেখে এই 2টাকে আমরা যদি ওই পাশে বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে যাই তাহলে ডান পক্ষের এই সংখ্যাটিকে কি হবে, ভাগ হবে এ ও বি কোণ ভাগ 2। এটাকে আমরা এইভাবে লিখি, এটাকে যদি আমরা নিচে নামাই দিই এ ও বি কোণ, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা এখানে আমরা এটাও প্রমাণিত আসতে পারে, এটাও তোমার কাছে প্রমাণ চাইতে পারে, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা উপপাদ্য 20 নিয়ে আলোচনা করলাম, আগামী দিন তার পরবর্তী নিয়ে আলোচনা করব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।